আসসালামু আলাইকুম। পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে ১৯ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩৫ জন তালেবান সেনা নিহত, এবং এটি রিপোর্ট করেছে বিখ্যাত গণমাধ্যম আল জাজিরা। তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কিন্তু পাকিস্তানকে তেমন পছন্দ করি না, কারণ এরা ডেফিনেটলি অনেকটা আলাদা। আর এটা কেমন আলাদা? এরা কাজে পারদর্শী কম, কিন্তু কথা বলে বেশি। তবে এই যে দুটি মুসলিম রাষ্ট্র আফগানিস্তান এবং পাকিস্তান, এদের মাঝে অনেক বছর থেকে যে বিভিন্ন ধরনের সমস্যা লেগে আছে। তবে বিখ্যাত গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সম্প্রতি আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবান, মানে এই তালেবানগুলো পাকিস্তান সীমান্তের ভিতরেই বসবাস করে। আর এই সশস্ত্র গোষ্ঠীর ৩টি আস্তানায় অভিযান চালায় পাক সেনারা। এ সময় এই হতাহতের ঘটনা ঘটে। পাক দেশটির সেনাবাহিনী জানিয়েছে, উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা বাজাউরে ২২ জন তালেবান সদস্য নিহত হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার পৃথক অভিযানে আরও ১৩ জন নিহত তালেবান সদস্য। তবে পাকিস্তান তাদের সীমান্তের ভেতরে নিহত তালেবান হিসেবে আফগানিস্তান এবং ভারতের সমর্থিত বলে দাবি করেছে, কিন্তু এর কোনো এখন পর্যন্ত প্রমাণ দেখাতে পারেনি। কিন্তু সাম্প্রতিক এই সংঘর্ষ ও হতাহতের ব্যাপারে কাবুলের তালেবান বা নয়াদিল্লির তরফ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। মানে ভারত এবং আফগানিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি, অথবা কোনো প্রেস ব্রিফিং করে তারা জানায়নি। এখন একটা বিষয়, সেটা হচ্ছে এই যে দুটি রাষ্ট্র সব সময় একে অপরের পাশে লেগেই থাকে। এমনকি এইটা শুধু প্রথম ঘটনা না, এর আগেও অনেক কয়টা ঘটনা ঘটেছে যেখানে পাক সেনা থেকে শুরু করে আফগান সেনারাও নিহত হয়েছে। তবে প্রতিটা ঘটনার পিছনেই কিন্তু পাকিস্তান কিন্তু ভারতকে দোষারোপ করেছে। যেমন ভারতে কোনো কিছু ঘটলেও কিন্তু ভারত বরাবরই পাকিস্তানকে দোষারোপ করে। আর ঠিক এমনই হয়েছে বর্তমানে তাদের মধ্যকার অবস্থা। এখন যদি পাকিস্তানে কোনো ঘটনা ঘটে, সেটা ভারতের উপরে দোষ চাপিয়ে দেয়, এবং যদি পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের সাথেও যদি কোনো ঘটনা ঘটে, সেটাও ভারতের উপরে দোষ চাপিয়ে দেয় পাকিস্তান। আর এটা তাদের ব্যক্তিগত বিষয়, কারণ এটা হতেও পারে, কারণ দুটো দেশই অবশ্যই পার্সোনালভাবে কোনো সংগঠন চালাতেই পারে, কারণ এর প্রমাণ অনেকবারই পাওয়া গিয়েছে। তবে এই যে দুটি মুসলিম রাষ্ট্র বারবার একে অপরের পিছনে লেগে আছে, এরা আসলে যদি ঠিক না হয়, তাহলে কি কখনো পাকিস্তান সীমান্ত এবং আফগানিস্তান সীমান্ত কি সুরক্ষা থাকবে? থাকবে না। সব সময় এদের মাঝে একটা না একটা কোনো কিছু লেগেই থাকে। আর পাকিস্তান কিন্তু এমনিতেই একটু অন্য টাইপের। ওই যে বললাম না, তারা একটু বুঝে বেশি, আর বিশেষ করে তারা কাজে পারদর্শী কম, কিন্তু বলে বেশি। তবে যেটাই হোক, পাকিস্তান আর আফগানিস্তান যদি ভবিষ্যতে যদি একত্র হতে না পারে, তাহলে কিন্তু তাদের মাঝে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে। এটাই কিন্তু বাস্তব।